বলবে? তাহলে মাগো হরি বাসরের কাছে একটু ভাইরা আমার একটু কথা কম বলবে। আমি বলতে বারণ করছি না, ছোট্ট করে বলুন, ঠিক আছে? তাহলে 101 জনমে আমি জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, যে একটা মেয়ের যদি চোখ ফিরিয়ে দিতে পারে তাকে অর্ধেক রাজত্ব দেবে, ধন সম্পত্তি দেবে। আমি জাতিশ্বর, আমি জানি কোন পাখির চোখ মানুষের শরীরে লাগে। আপনারা দেখেছেন কোন পাখির চোখ জানেন? বাজ পাখির চোখ। আমি জাতেশ্বর তীর কাঁটা নিয়ে বেরিয়ে বললাম আর বলতে থাকলাম, কোথায় বাজ, কোথায় বাজ? মাগো বেশি দূর যেতে হলো না, গাছের ডালে একটা বাজ পাখি বসে আছে। আমি তীরটাকে ধরেছি, বাজ পাখিটাকে মারবো, কিন্তু সেই বাজ পাখিটা বলছে, ওরে ওরে বে, তুই আমাকে তীর মারবি? ওরে ওরে বে, তুই আমায় মারিস না। আমি না ওই গাছের ডালে আমি একা বসে নেই রে, ওই গাছের ডালে আছে আমার 100টি সন্তান। ওদের মা জন্ম দিয়ে মারা গেল, আমি চারিধারে ঘুরে ফিরে খাবার জোগাড় করে ওই সন্তানগুলোকে আমি বাঁচিয়ে রেখেছি। কিন্তু দেখবেন মাগো, একটা ব্যক্তি যদি হঠাৎ করে 10 লাখ টাকা পেয়ে যায়, দেখবেন তার মনে কিন্তু অহংকার এসে যাবে, মানুষকে মানুষ বলে মানবে না, হুট কোথায় মারতে চলে যাবে। তদ্রূপ ব্যাধির অবস্থা দেখুন, যেই ধন সম্পত্তি পাবে বলেছে তীরটাকে ধরেছে, আর বাজ পাখিটা নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, ওরে ওরে বে, তুই আমায় মারিস না, তুই আমায় মারলে আমার 100টা সন্তান মরে যাবে। নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, ওরে বে, তুই আমায় প্রাণে যেন, প্রাণে যেন মারিস না রে, আমায় প্রাণে যেন, প্রাণে যেন মারিস না রে। আমি তোর হাতে ধরি, আমি তোর পায়ে পড়ে, আমায় প্রাণে যেন, প্রাণে যেন মারিস না রে। মাগো সেই বাজ পাখির চোখের জলটা সহ্য করলো না, ব্যাধ কি করলো, তীরটাকে ছেড়ে দিয়েছে। সেই তীরটা ছুটে গিয়ে সেই বাজ পাখির মুখ্য মাছটাকে ভেদ করেছে। মাগো সেই তীরটা যখন গিয়ে বাজ পাখির বক্ষটাকে ভেদ করেছে, বাপের রক্তে ছেলেগুলোর চোখ মুখ সব লাল হয়ে গেল। মনে মনে ভাবছে, ওরে ব্যাস, তুই তো শুধু আমাকে মারলি না, দেখ এই গাছের ডালে এই বাসার মধ্যে আমার 100টা সন্তান রয়েছে, তুই আমাকে মারলি, আমার 100টা সন্তানকে তুই মারলি। অসহ্য যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে গাছের তলাতে এসে পড়ল। যখনই নিচে পড়ে গেল, ব্যাধ করলো কি ছুটে গিয়ে তার চোখটা তুলতে গেল।
বাজ পাখি বলছে, ওরে ভ্যা, তোরা মনুষ্য জাতি, আমরা পশু জাতি, আমরা পক্ষী জাতি, আমরা কি ভগবানকে ভালোবাসি না? হনুমান কি ভগবানকে ভালোবাসতো না? যেদিন সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, ওই জটায় পাখি যখন বাধা দিয়েছিল, তার ডানা কেটে ফেলে দিয়েছিল। আমরা কি ভগবানকে ভালোবাসি না? দেখ, তুই আমাকে মারলি, আমার 100টা ছেলেকেও মারলি। আমি বেঁচে আছি, তুই আমার চোখ তুলতে এসেছিস। শোন, আমি যদি ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে আমি তোকে অভিশাপ করলাম, যেমন তুই আমার সন্তানকে কেড়ে নিয়েছিস, আগের জন্মে তুই হয়তো মানুষ হবি, তোর হয়তো সংসার হবে, সব হবে, কিন্তু তুই হবি নিকম্ভ, নিকম্ভ, নিকম্ভ। তোর স্ত্রীকে একটা সন্তান দিতে পারবি না। তুই আমার সন্তানকে মেরেছিস। বলতে বলতে বাজ পাখিটা মরে গেল। গান্ধারীকে বলছে, গান্ধারী, এই অপরাধের জন্য আমি কিন্তু তোমায় সন্তান দিতে পারবো না। মায়েরা কত দেবতার কাছে যায়, কত তীর্থস্থানে যায়, ভগবানকে ভালোবাসে। গান্ধারী মনে মনে ভাবলো, আমিও ভগবানকে ডাকবো। কোন দেবতাকে ডাকবে, কোন ভগবানকে ডাকবে? গান্ধারী মনে মনে ভাবলেন যে অল্পতে যে সন্তুষ্ট হয়ে যায়। মাগো, কোন দেবতা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় বলতে পারবেন? কোন দেবতা? হরিবল, হরিবল, স্বয়ং ভোলানাথ। একটা বিল্লপত্র দিলেই হবে। যে ফুল কোন দেবদেবীর পূজায় লাগে না। কোন ফুলটা গো? দুত্র ফুল। বলছে সেই ফুলটা তোরা আমায় দিবি, আর কিছু দিতে হবে না। গান্ধারী বললেন, ঠিক আছে, আমি সেই শিবের কাছে আরাধনা করব, আমি শিবের সাহায্যে আমি সন্তান নেব। তাই সেই গান্ধারী সেই ভোলানাথের চরণে, চরণ তলে বসে অন্তর মাঝে, অন্তরে তাকে ডাকছে, আর অন্তর মাঝে বলছে, নমো শিবায়, নমো শিবায়, হর হর বম বম, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বম বম, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বম বম, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। নাগেশ্বরা নাম, নাগেশ্বরা, নাগেশ্বরা নাম, নাগেশ্বরা, নাগেশ্বরা নাম, নাগেশ্বরা, 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 হর হর বম বম, নাগেশ্বরা, নাগেশ্বরা
নাগেশ্বরা হর হর বম বম নাগেশ্বরা ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় 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 ওম নমো শিবায় ওম নমো শিবায় নমো শিবায় নিতাই গৌর হরি হরি ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় জয়নিতাই এই লীলা গানে মুগ্ধ হয়ে অশোক মান্না এবং সন্তোষ বেরা গ্রাহককে 20-40 টাকা পুরস্কৃত করলেন। আপনারা উলুধ্বনি দিয়ে সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মাগো কার আরাধনা করলো? গান্ধারী শিবের আরাধনা করেছে। অল্পতে যিনি সন্তুষ্ট হলেন তিনি হলেন আশুতোষ, নাম তার হয়েছে। গান্ধারী যখন নয়ন জলে ডেকেছে মহাদেব আর থাকতে পারলেন না। বলো গান্ধারী কি চাও? গান্ধারী সোজা কথায় বলে উঠলো, আমাকে একটা সন্তান দাও। তখন সেই মহাদেব বলছে, গান্ধারী একটা সন্তানের জন্য এত কষ্ট করে আমায় ডাকলি, তাহলে না আমি তোমাকে একটা সন্তান দিতে পারবো না। কেন প্রভু? না আমি একটা সন্তান তোমাকে দিতে পারবো। তাহলে না আমি তোমাকে 100টা সন্তান দেব। একের গায়ে দুটো শূন্য, বলে 100টা সন্তান। হ্যাঁ তা মাগো সেই গান্ধারীর কিন্তু 100টা সন্তান পেয়েছিলেন মহাদেবের বরে, কিন্তু আরেকটা কন্যা সন্তান ছিল, নাম হলো গান্ধারীর মেয়ের নাম কি গো? দুঃসল্লা। তাহলে মাগো সেই গান্ধারীর 100টা সন্তান, 100টা সন্তানের মধ্যে বড় কে? দুর্যোধন, দুঃশাসন, সুকর্ণ, বিকর্ণ, এরা 100টা ভাই। 100টা ভাই। গান্ধারীর 100টা সন্তান হয়েছিল বটে, কিন্তু কেউ ভালো হলো না। তারা রাস্তা দিয়ে যখন যায় সবাই ঘরের ভেতরে ঢুকে যায়, কারণ দুর্যোধন ছিল কৃষ্ণ বিদ্বেষী। কেউ যদি হরিনাম করে
একটা ছোট্ট ছেলে যদি হরিনাম বলে ফেলে বদনে, তার জিভটাকে ছিঁড়ে নেয়। কোন মায়েরা যদি সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় দেয়, যদি দেখতে পেয়ে যায়, ছুটে গিয়ে সেই প্রদীপের শিখাতে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। মহাপাপী মহা দুরাচারী হলো এই দুর্যোধন। সবাই গোল বেঁধে বসে আছে। অনেক দিন কেটে গেছে। এদিকে সুবল রাজা মনে মনে ভাবছে, আমার মেয়েটা তো চলে গেল, সে তো বলে গেছে কোনোদিন আসবে না, তা আমি আমার মেয়েটাকে একটু দেখে আসি। এদিকে 100টা সন্তান তারাও বলছে, বাবা তুমি যখন যাবে আমরাও তোমার সঙ্গে যাব, চল তাহলে মেয়েকে সবাই মিলে দেখে আসি। মাগো সবাই 100টা সন্তান আর সুবল রাজা সবাই লাইন ধরে যাচ্ছে। আর এদিকে দুর্যোধন 100 ভাই তারা গোল হয়ে বসে আছে। যেই কাছাকাছি এসেছে দেখতে পেয়েছে যে এতগুলো লোক কি করতে আসছে আমাদের রাজ্যে। যখন কাছাকাছি এসেছে দেখছে যে সেই দুর্যোধনের মুখের দিকে না তাকিয়ে সুন্দর রাজপ্রাসাদের দিকে তাকাচ্ছে, যে আমি দুর্যোধন আমার মুখের দিকে না তাকিয়ে এই রাজপ্রাসাদের দিকে তাকাচ্ছে। এই কে তুই? না আমি সুবল রাজা। আমি তো রাজা ভাজা কাউকে চিনি না। না আমি গান্ধার রাজ্যের রাজা, এখন যার নাম হয়েছে আফগানিস্তান। আমি সেই রাজ্যের রাজা। কি জন্য এসেছো? না আমি এসেছি আমার মেয়েকে দেখতে। তোমার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। তোমার মেয়ের নাম কি? না আমার মেয়ের নাম হলো গান্ধারী। কার সঙ্গে বিয়ে হয়েছে সেটাও আমি চাই। আমার অন্ধ জামাই নাম হলো ধৃতরাষ্ট্র। মা তো বলতো যে গান্ধার রাজ্যের রাজা, তাহলে মায়ের যদি বাবা হয়। আরে ভাই, হ্যাঁ কি হচ্ছে? শোন না, আমাদের দাদু এসেছে। দাদু কি হলো, তুমি আমাকে দাদু বললে কেন? বলে কেন, আমি গান্ধারীর সন্তান যে। বলে ও তাহলে তোমরা আমার নাতি। এসো এসো তোমরা এসো। বলে বাড়ির মধ্যে নিয়ে গেল। বলছে দাদু তুমি এসেছো বটে ঠিকই, কিন্তু মা বাবা তো বাড়িতে নেই। কেন? না তারা বেড়াতে চলে গিয়েছে। যাক না দুর্যোধন, যাক না, যতদিন না আসে আমরা এখানেই থাকবো। আমার মেয়ে জামাই এলে আমরা দেখা করে চলে যাব। ধৃতরাষ্ট্র চলে গিয়েছে, কিন্তু দুর্যোধন মনে মনে ভাবছে মা বাবা তো চলে গেল, কিন্তু একবারে রাবণ গোষ্ঠী সবাই চলে এসেছে। ঠিক আছে দাদু, তোমাদের তো আর এক এক করে ঘর দেওয়া যাবে না, তোমাদেরকে একটা হল ঘর আমি দিয়ে দেব। সেই ঘরের মধ্যে সবাই থাকবে। সুবল রাজা বলছে বেশ, থাকতে পারলেই হলো, কটা দিন তো মেয়ে জামাই এলে দেখা করেই চলে যাব। এই শকুনি, হ্যাঁ বাবা, চল চল সবাই মিলে ওই হল রুমে চল। সবাই মিলে যাচ্ছে আর বদনে বলে উঠল জয় কৃষ্ণ।
যেই না কৃষ্ণ বলেছে, দুর্যোধন কিন্তু তখন আর ঠিক নেই, কোমরে কাপড়টা বাঁধছে, বেঁধে বলছে দাদু। কি হলো? তুমি কার নাম করলে? কেন? সবাই যাকে ডাকে আমিও তাকে ডাকলাম। দাদু, তুমি যদি আমার দাদু না হতে, আমি তোমার জিভটাকে ছিঁড়ে নিতাম। তবে এই লাস্ট সুযোগ আমি তোমাকে দিলাম। আমার খাও, থাকো, পড়ো, সবকিছু করো, কিন্তু আমার নাম না বলে যদি ওই কালো ছোড়ার নাম বলেছো, আমি কিন্তু আর ছাড়বো না। বেশ দুর্যোধন, তাই হবে। এই বলে সবাইকে একটা হল রুমে দিল। হল রুমে আছে, বলছে শুকুনি কি হবে রে, হরিনাম তো আর করতে দেবে না, কি হবে? বাবা নাই দিক, শোনো বাবা, একটা কৌশল আমার আছে। কি কৌশল? না, দুর্যোধন যখন ঘুমাবে তখন কিন্তু আমরা হরিনাম করব, ও যখন জেগে থাকবে আমরা তখন সবাই ঘুমোবো। একটা কৌশল হয়ে গেছে। মাগো, এই কৌশলটা যখন হয়েছে, সেই 100টা ছেলে ঘরের মধ্যে সবাই বসে রয়েছে, আর এদিকে দুর্যোধন যখন ঘুমিয়েছে, 100টা সন্তান আর সুবল রাজা তারা সবাই মিলে বদনে হরিনাম গাইছে। তারা সেই গৃহের মধ্যে হরিনাম গাইছে। কি গো, তারা আনন্দে সবাই সেই হরিনাম গাইছে, আর বদনে বলছে কি জানো তো? বদনে বলছে কি গো, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা, যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা। সোনার পাখি লোয়ার কাছায় বেঁধে রাখা যায়, সোনার পাখি লোয়ার কাছায় বেঁধে রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আয় পিঞ্জর খুলে দিয়েছি, নিতাই গৌর হরি হরি দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এতদিন ছিলি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ফেলে পাখি তুমি যাবি যে উড়ে। এতদিন থাকি ছিলে ছেড়ে